তুই আমার মেয়ে, আমার মতো মাথা উঁচু করে বাঁচবি। কি বলিস, তোর সুন্দরী বউ কি পার্টি করতে দেবে? ঠিক আছে, আমার আর্জেন্ট যেতে হবে। হ্যাঁ। जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, यहाँ चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? একটু বেশি ভিআইপি না তোমার এই পছন্দের রেস্টুরেন্টটা? হাতে তো বেশি টাকা পয়সা নেই। আরে কোনো ব্যাপার না, আমাদের বাড়ির সামনে থেকে রেস্টুরেন্ট আছে, চলো আমরা ওখানে যাই, ওখানে দামও কম আর খাবারটাও ভালো। হ্যাঁ চলো। এখন আবার কে ফোন করছে? কে ফোন করছে? হ্যালো, হ্যালো কে? মা, আমি সুদীপ বলছি। কি চাই? অর্পিতাকে ফোনটা দিন না। অর্পিতা নেই, অর্পিতা তোমার সঙ্গে কথা বলবে না। তুমি আর এই নম্বরে কখনো ফোন করবে না। তুমি অর্পিতাকে ভুলে যাও, আমার মেয়ের জীবন থেকে দূরে সরে যাও। অর্পিতার বাবা, তুমি বলো তো মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? মেয়েটা এসছে, তোমার জামাই কি একদিনও ফোন করে কোনো খোঁজ নিয়েছে? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। ওদের উচিত ছিল একবার খোঁজ খবর নেওয়া। মেয়েটা কি করছে না করছে ওরা তো একবারও খোঁজ খবর নিল না। মা, ঘরে আছো নাকি? হ্যাঁ, আয় আয়, উঠে বস। এ নাও মা চা। বাবা, আজকে চাটা করতে একটু লেট হয়ে গেল, সকালের কাজ কাম করতে। না ঠিক আছে মা, ঠিক আছে, অসুবিধা নেই, বসো। পিঙ্কি, তোমার ঠাকুর জামাই ফোন টোন করেছিল তোমাকে? না বাবা, ফোন টোন তো করেনি। দেখো কেমন ছেলে, মেয়েটা এতদিন হয়ে গেল একটা ফোন করে কোনো খবর নিল না গো। তোমার মা এটাই বলছিল যে কেমন একটা খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা বাবা, বলো। আমাদেরও তো একটা কর্তব্য ছিল, সুদীপকে ফোন টোন করে কোনো খোঁজ খবর নিয়ে ছেলেটা কি খেয়েছে না খেয়েছে। সেটা কথাটা ঠিকই বলছো। তোমাকে আর ওর কথা ভাবতে হবে না, তুমি তো খুব ভালোই আছো, খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ। আচ্ছা মা, তুমি বৌদি কইভাবে বললে কেন? বৌদি তো ঠিকই বলেছে। তুই থাম। বৌদি? তোর বৌদি তোর কোনোদিন ভালো চাই? অর্পিতাকে আমি বোনই ভাবি, নিজের কোনো বোন নেই আমার। অর্পিতার কি আমি খারাপ চাইতে পারি? অত না একা কান্না কানতে হবে না, তোমার কি আর কোনো কাজ নেই? যাও কাজ করো গা। মা, তুমি পিঙ্কির সাথে এরকম ব্যবহার করলে? তোমার মাথা ঠিক আছে তো? এই কি বললি তুই? তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি যখন এতই খারাপ, আমি তোমার মুখের সামনে থেকে না, তোমার বাড়ির থেকেই চলে যাচ্ছি। তুমি কি পাগল? এই সময় মায়ের মাথা ঠিক আছে? এইভাবে তুমি চলে আসলে? কি বলতে কি বলেছে মা, তাই বলে তুমি চলে আসবে এভাবে? আমার সামনে তোমাকে অপমান করে আমি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবেন, কারণ উনি তোমার মা। তোমার কষ্ট হয় না? একটু একটু হয়, কিন্তু ভাবি মাই তো বলছে।
মা তোমাকে চিনতে পারলো না গো। সত্যি তুমি এত ভালো, আমি সত্যিই ভাগ্যবান তোমার মতো জীবন সঙ্গিনী পেয়ে। হয়েছে, তোমার তো বইয়ের প্রশংসা করতে হবে না। এবার তুমি তোমার বোনের কথা ভাবো। জানো বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, রাতেও কিছু খায়নি, এখনো কিছু খেতেই চাইছে না। ঠিকই বলেছো, বোনের কথা ভাবতে ভাবতে বাবার জন্য কেমন হয়ে গেছে। আসলে জানো, বাবার কষ্ট কেউ বোঝে না। বোন হচ্ছে বাবার জীবন, বোনের কিছু হয়ে গেলে বাবা সহ্য করতে পারবে না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো রিপ্রেজেন্স বাংলা পরিচালিত বোঝে না সে আমায় বোঝে না, এই মিনি ওয়েব সিরিজটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই ফিডব্যাক আমাদেরকে দেবে। আর আমাদের গল্পের মোড় এখন কোন দিকে যেতে চলেছে? তো এদিকে অর্পিতার সংসার পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর এদিকে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তার বাবার বাড়িতে, তার দাদা বৌদির সংসারে। তো আমাদের এই গল্পের মোড় কোন দিকে যেতে চলেছে, তো সেটা দেখতে হলে আমাদের পরবর্তী এপিসোড আপনাদের দেখতেই হবে। তো পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে। তো পরবর্তী এপিসোডটি দেখার জন্য কী করতে হবে? অনেক অনেক লাইক, কমেন্ট ও শেয়ার আপনাদের করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবে।